চালুর পর থেকেই লোকসানে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল। আয়ের তুলনায় প্রকল্পের দৈনিক ব্যয় 25 লাখ টাকার বেশি। বিশেষজ্ঞরা বলছেন, সুষ্ঠু পরিকল্পনার অভাবে 10,000 কোটি টাকার প্রকল্পটি মুখ থুবড়ে পড়েছে। ফলে চীনা ঋণ পরিশোধে লাগবে ভর্তুকি, যার নেতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের প্রতিবেদন, জানাচ্ছেন সাইয়েদ মাহমুদ। উদ্বোধনের 11 মাসেও প্রত্যাশা পূরণ করতে পারেনি চট্টগ্রামের কর্ণফুলী টানেল। আয়ের চেয়ে উল্টো রক্ষণাবেক্ষণের খরচই বেশি। এ যেন গরিবের হাতিপোষা। সেতু কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী 5 আগস্ট থেকে পরবর্তী 26 দিনে টানেল দিয়ে 66,000-এর বেশি গাড়ি চলেছে। এতে মোট টোল আদায় হয়েছে 2,09,22,300 টাকা। গড়ে প্রতিদিন টোল আদায় হচ্ছে 8 লাখ টাকা, অথচ টানেল রক্ষণাবেক্ষণে দৈনিক ব্যয় 37 লাখ টাকা। এতে দিনে 25 থেকে 29 লাখ টাকা ভর্তুকি দিচ্ছে সেতু বিভাগ। অথচ টানেল নির্মাণের সময় আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল এর অন্তত 4 গুণ যান চলাচল করবে। এই টানেলের অর্থটা আমরা টোটালি বঙ্গোপসাগরে আমরা ঢেলে দিলাম, এবং এটি আমাদের অর্থনীতিতে কোনো প্রভাব তো ফেলবেই না, উল্টো অর্থনীতিকে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত করবে। এদিকে টানেল ব্যবহারকারী চালকরা বলছে, টোল দিতেও হিমশিম খাচ্ছে তারা। এই টানেল কোনো কাজে আসে না। এই টানেল মানুষের ফ্যাটে আরো লাথি মারছে, গরিবের সাধারণ পাবলিক বাতে মরতে আছে। টানেলের টাকা বেশি নিচ্ছে, আমরা তেল পানি নিয়ে যাত্রী নিয়ে পোষাইতে পারছি না। অত টানেল এটা কোনো কাজের না, তো এটা কোনো কাজের না, এটা কাজ করে এটা ফাও। এখানে আমরা 200 টাকা, এটা ছোট গাড়ি যদি 200 টাকা দিয়ে যাই আমাদের কিছু থাকে না। কোনো লাভ হচ্ছে না, উল্টা 200 টাকা লস দিতে হচ্ছে, 200-400 টাকা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, টানেল নির্মাণে তৎকালীন সরকারের সুষ্ঠু পরিকল্পনার অভাব ছিল। এছাড়া মিরসরাই ও মাতারবাড়ির প্রকল্পগুলো চালু না হয় মিলছে না এর সুফল। টানেলটা হচ্ছে এরকম, আমার শার্ট নাই, গেঞ্জি নাই, প্যান্ট নাই, আমার কিছুই নেই, লুঙ্গি নাই, আমি একটা টাই পরতেছি। এই টানেলটা কার্যকর হবে যখন ওইদিকে পুরো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা কমপ্লিট হবে। কিছুই হয়নি। চলতি বছর থেকেই ঋণের কিস্তি পরিশোধ শুরু হবে। তবে আয় কম হওয়ায় সরকারের রাজস্ব খাত থেকে ভর্তুকি দিতে হবে, এমনটাই বলছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। সাইয়েদ মাহমুদ, RTV।